আমার তো আসলে আপন বলতে কেউ নেই, আমার হাজবেন্ড নেই, আমি অবিবাহিত। আপন বলতে আমি আপনাদেরকেই বুঝি, আপনারাই আমার ভাই বোন। আমি চলে যাওয়ার পর, আমার যা চলে যাওয়ার পরবর্তীতে যা ধরনের যা ব্যবস্থা আছে সবগুলো আপনারাই করবেন, আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। এমনটাই বলছিলেন মাসুকা ম্যাম, যে কিনা মাইলস্টোন স্কুলে ছাত্রছাত্রীদেরকে বাঁচাতে গিয়ে নিজে শেষ হয়ে গিয়েছেন। রাত 10টার পর নাকি তার অবস্থা ক্রমে খারাপ হয়ে যাচ্ছিল, তখন নাকি সে আসলে টের পেয়েছিলেন সে আর বেশিক্ষণ এই দুনিয়াতে নাই। তারপরে ডেকে তার যে কলিগ আছে, তার যে একসাথে যারা চাকরি করে, যে শিক্ষক শিক্ষিকা আছে, তাদেরকে ডেকে আসলে এমনটাই বলেছিলেন। আর তাদেরকে বলেছিলেন যে আমাকে আসলে একটু কালেমা পড়িয়ে দেন। তারপরে কালেমা পড়ায়, তারা কালেমা পড়ার 2 ঘন্টা পরে তিনি আসলে পরপারে পাড়ি জমান। সত্যি খুব কষ্ট লাগে। এই যে তাদের যে এই যে ত্যাগ, এই যে ছাত্রছাত্রীর জন্য যে এই যে ত্যাগ, তাদেরকে আমরা আসলে কখনোই ভুলবো না। সে নাকি এমন একটা অবস্থা হয়েছিল, তার যে পরিধেয় যে বস্তুটা আছে সেটা এক মানে শেষ হয়ে না হওয়া পর্যন্ত, সে মাটিতে লুটিয়ে না পড়া পর্যন্ত সে বাচ্চাদেরকে রক্ষা করে গেছেন। মাটিতে যখন সে একদম পড়ে গেছে, নুয়ে গেছে, যখন তার শরীরে আর কোনো শক্তি নেই, তখন সে ক্ষান্ত হয়েছে। তারপরে আরো যারা টিচাররা আছে তাকে উদ্ধার করে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে যে কাহিনী তো বললামই। আসলে ওনার আপন বলতে তেমন কেউ নেই, উনি আসলে অবিবাহিত ছিলেন। উনি পুরাটা সময় ব্যয় করেছেন, জীবনের সর্বটা সময় ব্যয় করেছেন এই ছাত্রছাত্রীদের জন্য, এই স্কুলের জন্য। তার কাছে নাকি ছাত্রছাত্রী ছিল সবকিছু। ছাত্রছাত্রীদের কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে, সবসময় শুধু এই চিন্তাই করতেন। আর অসম্ভব ভালোবাসতেন এই ছাত্রছাত্রীকে, অসম্ভব ভালোবাসতেন, সেটা তো আসলে বোঝাই যায়। কারণ হচ্ছে যে আসলে সবার কাছে কিন্তু তার নিজের জীবনটা কিন্তু অনেক অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। হাতে একটু ব্যথা পেলে আমাদের কেমন লাগে। আর তারা পুরাটা জীবন দিয়ে দিল এই ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য। চিন্তা করছেন একবার? ছাত্রছাত্রীরা যখন তাকে বাঁচাও বাঁচাও বলছিল, তখন নাকি উনি আর আসলে আর কোনো দিকে আর খেয়াল করেন, উনি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দিয়ে যত দূর সম্ভব, ওই যে বললাম যে নিজে যতক্ষণ না পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ছে ততক্ষণ না পর্যন্ত সে উদ্ধার কাজ চালিয়ে গেছে। আর তার হচ্ছে যে 100 ভাগই তার নাই হয়ে গেছিল, সেই জন্য আর সম্ভব হয় নাই। এখন আপনারা সবাই দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব করে। আর সব থেকে ভালো কথা যেটা ভালো লাগলো, যে ইনফরমেশনটা আমি আগে পাইনি, যে উনি আসলে উনার যে কলিগ আছে তাদেরকে ডেকে বলছিলেন যে আমাকে আসলে কালেমা পড়ানোর ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা তাকে মুমিন হিসেবে কবুল করুন, তার জীবনের সকল দোষ ত্রুটি, সকল গুনাহ ক্ষমা করে তাকে বেহেশতে নসিব করুক, সেটাই আমরা চাই। সবসময় দোয়া করবো। আপনারা আসলে কে কতদিন মনে রাখবেন জানি না, আমার আসলে কোনোভাবে আমি ভুলতে পারছি না। এই মাহারিন ম্যাডাম বলেন, মাসুকা ম্যাডাম বলেন, তারপরে এই যে স্কুলের আয়া আছেন, আর ছোট ছোট বাচ্চাদের কথা কি বলবো, তাদের কথা তো ভোলা সম্ভবই নাই। যে তাদের বাবা মার যে অবস্থা, তাদের বাবা মার যে কষ্ট, এটা আসলে কখনো ভোলার মতো না। সবসময় আসলে দোয়া করে যাচ্ছি, কারণ দোয়া ছাড়া তো কিছু করার নাই। কি আর করার আছে বলেন? দোয়াই আসলে একজন মানে শ্রেষ্ঠ উপহার আমি মনে করি। আপনারা সবাই দোয়া করুন পাশাপাশি, যেন যে এই অবস্থা যারা এখনো আহত আছেন, এই আরো যারা বাবা মার যাদের আহত নিহত সন্তান রয়েছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করা তৌফিক দান করে। আর এই যে মাসুকা ম্যাডামের আসলে কেউ নেই, আপনারা একটু অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আমি সবসময় এটাই বলি যে দোয়া করুন, প্লিজ দোয়া করুন। এটাই বলি, সবসময় মনের মধ্যে কষ্ট হচ্ছে, কোনোভাবে ভুলতে পারছি না। এই যে এতদিন পার হয়ে যাচ্ছে, তারপরও একটা সেকেন্ডও আসলে ভুলতে পারছি না। কি বলবো আসলে, মানে ভাষা নাই কোনো।